ওই দেখ কি বাবু কাকাকে নিয়ে বসে আছে। অরুণ লাঠি ধর। শ্যামল কাকা, ও শ্যামল কাকা, বেলা তো অনেক হলো, জঙ্গলের পথে কখন বেরোবে? আমাদের ঘরের চাল ডাল তো সব ফুরিয়ে এলো। 2 সপ্তাহ বাড়ি বসে আছি, সে খেয়াল কি আছে? আরে হ্যাঁ, তোদের তো কালই সব বলে দিলাম। আজ সকাল 10টায় বেরোবো। তা হারানের কি খবর? সে এখনো এলো না। ও কি যাবে না, নাকি ওর বদলে অন্য কাউকে নিয়ে যাব? তা কি করে বলবো, আমার তো ওর সাথে সকাল থেকে কোনো দেখাই হয়নি। ওই তো হারান এসে গেছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আরে কি হলো শ্যামল কাকা, দাঁড়িয়ে পড়লে যে হঠাৎ? ওরে পায়ে যেন কিসে খানিকটা কেটে গেল। সে কি, যাত্রাকালে এমন বিপদ? শ্যামল কাকা, এক কাজ করো। কি করব? আজ থাক, আজ আর জঙ্গলে গিয়ে লাভ নেই। যাত্রাকালে বাধা পড়লো যখন, তখন আজ আর গিয়ে লাভ নেই। আরে থাম তো, ওইসব ফালতু কথা। চল চল, পা চালা। চলো, কি আর করব, তোমার নৌকায় যখন যাব। কিন্তু আমার খুব ভয় লাগছে। আরে ধুর, বাঘ কুমিরের ভয়ে শুকিয়ে গেলে আর জঙ্গলে যাওয়া লাগবে না, আর পেটে ভাতও জুটবে না। চল চল, পা চালা। নে ওঠ, নৌকো আমি চালাবো। কাকা, জঙ্গলের অবস্থা কিন্তু ততটা ভালো নয়। সাবধানে চলবে আমাদের নিয়ে, কারণ তুমি আমাদের মধ্যে সব থেকে অভিজ্ঞবান লোক। তুমি জঙ্গল সম্বন্ধে বেশি জানো। আরে হ্যাঁ, চিন্তা করিস না, তোরা তোরা সবসময় আমার সঙ্গে থাকবি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নে ওঠ। আরে ও শ্যামলদা, কোন জঙ্গলে আসছো এই ভর দুপুরে? পীরখালি না দোবাকি? পীরখালিতেই আগে যাব, 10 দিনের চাল ডাল আছে। আগে পীরখালি হয়ে তারপর দোবাকি, সেখান থেকে নবাকি হয়ে বাড়ি ফিরবো। পীরখালির দিকে ঢুকো না, আমি সেখান দিয়েই আসছি। পীরখালির জঙ্গলের মুখেই 2টো বাঘ দেখলাম, আর তাদের গর্জনে ওই এলাকার যত জেলে মল্লা ছিল সব দোন ছেড়ে পালিয়েছে। তাই বলছি, ভালো চাও তার পীরখালির দিকে যেও না। ওরে আমার অত ভয় নেই, আমরা 3 জন আছি। বাঘ তাড়িয়ে একেবারে পীরখালি জঙ্গল পার করে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি মরো গিয়ে, আমি চললাম। শ্যামল কাকা, এত বাধা, তারপরও তুমি যাবে সেখানে? এই, তোর ভালো না লাগে অন্য লোক ধরে বাড়ি চলে যা। ঠিক আছে, চলো চলো। হে মা বনবিবি, রক্ষা করো আমাকে। এই তো জঙ্গলে এসে গেছে, এই বাড়ির লোক কথা বলে।
শ্যামল কাকা তা কিসে ডাকলো? ধুর বোকা, কোথায় কি গাছপালা ভেঙে পড়লো সেটাতেও কান দিতে হয় তোর? না না, ওটা বাঘের ডাক, আমি ভুল শুনিনি। দাঁড়াও কাকা দাঁড়াও, তুমি নৌকা মাঝখানে নাও জলদি। ওই ঝোপের মধ্যে ও কার মুখ দেখা যাচ্ছে? ওই দেখো, বিশ্বাস হলো তো? তুমি আজ আমাদের বাঘের পেটে দিয়ে দেবে মনে হয়। ঠিক আছে, তাহলে আর সামনের জঙ্গলে যাচ্ছি, তোরা আর ভয় পাস না। চলো চলো এখান থেকে, জলদি নৌকা বার করো, না হলে আজ আর রক্ষা নেই। কাকু, বাঘ কিন্তু পেছন পেছন আসছে, সাবধান থেকো। আমি কিন্তু দেখতে পেয়েছি। দাঁড়া তাহলে, নৌকা ওই পারেই রাখবো। হায় ভগবান, ও কাকু, এ কোথায় এনে থামালে নৌকো? ওই দেখো কি! সদ্য এখান থেকে কাউকে বাগে নিয়েছে, আর সেখানে যত্ন সহকারে এনে আমাদের পৌঁছে দিল, যাতে তাড়াতাড়ি আমরা মায়ের ভোগে যাই। কি বুঝলি? কাকা, তুমি কি চাইছো বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করবো তা? যেখানেই যাই সেখানেই বাঘের ভয়। আমি কি করবো তা? আমি কি করব? বারবার বললাম যাত্রাপথে বাধা, আর জঙ্গলে আসতে হবে না। কে শোনে কার কথা? এখান থেকে জলদি চল, ঝগড়া না করে। ওই দেখ, বাঘ ডাকছে। এখানে বেশিক্ষণ থাকলে আর বেঁচে ফিরতে পারবো না। এইখানেই নৌকা রাখি, কি বলিস? যা ভালো বোঝো করো, কি আছে কপালে কে জানে। তুমি যা শুরু করেছো আজকে। এই জঙ্গলে অনেক মৌচাক আছে, বুঝলি? আমি বেশ গন্ধ পাচ্ছি। শ্যামল কাকা, চুপচাপ কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? কি হলো, চুপ করে আছো কেন? আরে এ কি, শ্যামল কাকা কোথায় গেল? হরেন, শ্যামল কাকা কোথায়? দেখ তো। সে কি, কোথায় গেল সে? চল তো পেছনের দিকে দেখি ব্যাপারটা কি। কিরে, কি বুঝলি? কাকাকে বাগে নিয়েছে না? এই তো রক্তের দাগ। এই পথ ধরে চল তো দেখি। ওই দেখ কি, বাবু কাকাকে নিয়ে বসে আছে। অরুণ, লাঠি ধর। অরুণ, লাঠি ধর, জলদি জলদি লাঠি ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড় ছাড় শ্যামল কাকাকে, ছাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়। হরেন, কাকাকে ছেড়ে তো বাঘটা পালালো, এবার কি করব? যা, লাশটা নিয়ে নৌকায় তোল। হায় ভগবান, কি সাহস দিচ্ছিল আমাদের।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এমন ধরনের নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের পরবর্তী আপডেট রিয়েলিস্টিক ডাকাতির গল্প, রিয়েলিস্টিক সুন্দরবনের জীবন কাহিনীর গল্প, কেমন গল্প আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।